শিক্ষা সহজের আজকের পর্বে দশম শ্রেণীর বাংলা ব্যাকরণের অংশে কিভাবে তোমরা বছরের শুরু থেকে প্রিপারেশান নেবে এবং কিভাবে তোমরা 90 নম্বরের মধ্যে 8, 8, 16 নম্বর পেতে পারো তার পদ্ধতি আলোচনা করব। তোমরা দশম শ্রেণীর পূর্বে যখন নবম শ্রেণীতে ছিলে তখন তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো যে ব্যাকরণটা ছিল, বাংলার ব্যাকরণ অংশটা ছিল তোমাদের কাছে অনেক বড় একটা বিষয়। সিলেবাসটা ছিল বেশ বড়, কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ডের মাধ্যমিকের বাংলা ব্যাকরণ অংশের সিলেবাস কিন্তু বেশ পরিচ্ছন্ন। 3টে মাত্র অধ্যায় রয়েছে: কারক ও অকারক সম্পর্ক নির্ণয়, সমাস এবং বাক্য ও বাচ্য। সাধারণত তোমাদের স্কুলের যে পরীক্ষা প্রথম সামেটিভের ক্ষেত্রে কারক ও অকারক সম্পর্ক নির্ণয় এই চ্যাপ্টারটাই সিলেবাসের অন্তর্ভুক্ত থাকে, এবং দ্বিতীয় সামেটিভের ক্ষেত্রে সমাস, আর তৃতীয় সামেটিভ অর্থাৎ যেটা তোমাদের টেস্ট এক্সামিনেশন নির্বাচনী পরীক্ষা, সেখানে তোমরা এই 3টে অধ্যায় সিলেবাসের অন্তর্ভুক্ত পাবে। বছরের শুরু থেকে যদি তোমরা এই ব্যাকরণ অংশটাকে একটু গুরুত্ব দিয়ে পড়ো তাহলে কিন্তু তোমাদের ফার্স্ট বা সেকেন্ড সামেটিভের ক্ষেত্রে 8 নম্বর করে যে তোমরা ব্যাকরণের প্রশ্ন পাবে, বা 90 নম্বরের মধ্যে নির্বাচনী পরীক্ষায় যে তোমরা 16টি ব্যাকরণের প্রশ্ন পাবে, অতি অবশ্যই কিন্তু সেখানে ফুল মার্কস পেতে পারো। দেখা গেছে যে খুব ভালো স্টুডেন্ট যে টেক্সট পোর্শনের উত্তর খুব সুন্দর লিখতে পারে, সে কিন্তু ব্যাকরণটাকে বছরের শুরু থেকে অবহেলা করার ফলে ঠিক গুছিয়ে প্রশ্নগুলোর উত্তর নির্বাচন করতে পারে না, বা ভেরি শর্ট অ্যান্সার টাইপের ক্ষেত্রে খুব সহজ প্রশ্নের উত্তরেও ভুল করে আসে। এখানে কারক ও অকারক সম্পর্ক যে অধ্যায়টি তোমরা প্রথমে পাবে, এই অধ্যায়টা একটু মন দিয়ে পড়লেই হবে, খুব বেশি মনোযোগেরও প্রয়োজন নেই। সমাসের ক্ষেত্রে তোমাদের একটু বেশি মনে রাখতে হবে, একটু বুঝে নিতে হবে। আর বাক্য আর বাচ্য অধ্যায়টির ক্ষেত্রে তো কোনো কথাই নেই, খুবই সহজ অধ্যায়। খুঁটিয়ে খুঁটিয়ে একদম শুরু থেকে কারক শব্দের অর্থ কী, ব্যুৎপত্তিগত অর্থ, ব্যাকরণে প্রয়োগগত অর্থ, সংস্কৃত বৈয়াকরণেরা কি বলেছেন কারক সম্পর্কে, বিভক্তি কি, বিভক্তি কয় প্রকার, কি কি, নির্দেশক কি, অনুসর্গ কাকে বলে, অনুসর্গের প্রকারভেদ, এদের কিছু কিছু প্রয়োগগত দিক রয়েছে প্রত্যেকটিরই, সেটাও কিন্তু উদাহরণ সহযোগে আমাদের তৈরি করে রাখতে হবে। তাছাড়া যে কারকের প্রকারভেদগুলি রয়েছে, প্রত্যেকটি প্রকারভেদে কিন্তু তোমরা অনেকগুলি উপবিভাগ পাবে। তোমাদের হয়তো প্রথমে মনে হবে এতটা বিষয় কি করে আমরা মাথায় রাখব। সামান্য যেটুকুনি তোমরা সময় দেবে এই বাংলা ব্যাকরণকে, শুধুমাত্র একটু মনোযোগ দিলেই পুরো বিষয়টাই কিন্তু তোমরা বুঝে যাবে, এবং সারা বছরের জন্য মুখস্থ না করেই তোমরা মনে রাখতে পারবে। মূলত তোমাদের কারক, সমাস, বাক্যবাচ্য এই 3টি অধ্যায় মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে যে নির্বাচিত হয়েছে, এখানে মুখস্থ করে প্রশ্নের উত্তর দেওয়ার কোনো জায়গাই নেই। বাংলা ব্যাকরণের ক্ষেত্রে তো সেই জায়গাটাই নেই। শুধুমাত্র একটুখানি সময় দিয়ে বুঝে নিতে হবে বিষয়টা। সপ্তম শ্রেণীতে তোমাদের এই কারক ও অকারক অধ্যায়টি পাঠ্য হিসেবে ছিল বাংলা ব্যাকরণের ক্ষেত্রে। সমাস অধ্যায়টি তোমরা অষ্টম শ্রেণীতে পাঠ্য হিসেবে পেয়েছো, কিন্তু নবম শ্রেণীতে এই দুটি অধ্যায় ছিল না। আর বাক্য বাচ্য এটা তোমরা নিচু ক্লাস থেকেই বাংলার টেক্সট পোর্শনের হাতে কলমে পোর্শনে দেখবে অনেক জায়গায় বাক্য পরিবর্তন গঠনগত দিক থেকে এবং অর্থগত দিক থেকে পেয়েছিলে, এবং বাংলা ব্যাকরণের ক্ষেত্রেও নিচু ক্লাসে সিলেবাসের অন্তর্ভুক্ত ছিল, ক্লাস 8এও ছিল। বাক্য পরিবর্তনের অভ্যাসটা কিন্তু তোমাদের ছোটবেলা থেকেই রয়েছে। যেটাই করে এসছো সেটা এখানে একটু গভীরভাবে রয়েছে, এবং পূর্ণাঙ্গ রূপেই পাবে এই 3টি অধ্যায়কে। একটু মনোযোগ সহকারে বছরের শুরু থেকে যদি বুঝে নাও, যে অংশটা যখন হচ্ছে তৈরি করে নাও, তাহলে কিন্তু অতি অবশ্যই তোমরা 8 নম্বরের মধ্যে 8ই পেতে পারো, আর 90 নম্বরের যখন তোমরা পরীক্ষা দেবে তখন কিন্তু অতি সহজে তোমরা 16 নাম্বার পেতে পারো।
এর পরের দিনে একটি ভিডিও নিয়ে আসছি, সেখানে এই কারক ও অকারক অধ্যায়টির কি কি বিষয়গুলি বছরের শুরু থেকে তোমরা মনে রাখবে বা বুঝে নেবে সেগুলি কিন্তু তোমাদের কাছে তুলে ধরব। আজ তোমাদের কাছে শুধুমাত্র এইটুকুনি আমার আলোচ্য বিষয় যে ব্যাকরণটাকে বছরের শুরু থেকে তোমরা কেউ নেগলেক্ট করবে না। টেক্সট পোর্শন হয়তো খুব গুরুত্ব সহকারে পড়ছো, অনেকেই মনে করো ব্যাকরণে তো অতি সামান্য নাম্বার থাকে, ও পেয়ে যাব, সেটা কিন্তু সম্ভব হয় না। টেক্সট পোর্শনের মতো ব্যাকরণটাকেও কিন্তু তোমাদের গুরুত্ব সহকারে পড়তে হবে।